তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আফটারনুন, ইভিনিং না সরি আফটারনুন। তো এই সময় থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখাচ্ছি তোমাদের নতুন সাজ দিল্লিতে পেলাম, আনলাম, আর এটা বানাবো, চেষ্টা করছি বানানোর জন্য। তো এইখানে উনুনে দিলাম। এবার কি কি পদ্ধতিতে করব আমার শাশুড়ির অনুসারে করছি। শাশুড়ি যেরকম আমাকে শিখিয়েছিল সেইভাবেই করছি, দেখি হয় কি না, কতটা কি হয় দেখাই তোমাদেরকে। তো এই দেখো নুন দিয়ে দিলাম। এবার নুনটা ভালো করে পোড়া হবে, তারপরে কিন্তু আমি এটার ভিতরে দেবো সব কিছু, যাই করি না কেন সব জোগাড়পাতি নিয়েই উপরে এসেছি, একবারে করে নিয়েই যাব। আর এই দেখো আমাদের কলা গাছের না পেলে কি হবে, আমি কিন্তু এখানে জোগাড় করে নিয়েছি। আর এটা কফির একটা ডাটা, এটা থেতো করে নিয়েছি তাই। তো চলো সঙ্গে থাকো তোমরা। আর এখান থেকে শুরু করলাম। উনানটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে আমি জ্বালাতে পারিনি, এখন দেখি কীভাবে কতটা জ্বলে। আর এইবার জ্বলা শুরু হয়ে গেছে। তো এইবার উনানটাও ধরে গেছে, আর কারণ ডিমের ট্রে দিয়েছিলাম। তো এই যে উনানটা কিন্তু এখন ভালোভাবে জ্বলছে, কারণ একটু ডিমের ট্রে দিয়ে জ্বালিয়েছি আর খুব ভালো করে জ্বলছে। আর এটার ভিতরে একবার ভালোভাবে জ্বলে গেলে আশা করি ভালোভাবেই জ্বলবে। তো এই যে নুনটাও পোড়া হচ্ছে আস্তে আস্তে, আর আগুনটা চারিদিকে ছড়িয়ে মানে বেরিয়ে যাচ্ছে। মানে উনানটা বড়, জিনিসটা ছোট, আর ইট দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি। আর এই ডিমের ট্রে দিয়ে কিন্তু ভালো আগুন জ্বলা হয়ে যায়। তো এই যে ভগবানের জন্য আগে বের করে নিলাম চারটে, চারদিকে দিলাম, আর একটা দিয়ে দিলাম এইখানে, আর দিলাম। এবার বসালাম, দেখি ঠাকুর ঠাকুর করে হয় কি না, হলে তো খুব ভালোই। তো চলো হতে থাক। আর এদিকে আমি কিন্তু আগুনটা ঠিক মতনই জ্বলছে, জানি না বানাতে পারবো কি না সবটা একবারে। তো এই যে হচ্ছে তো ঠিকঠাকই, যে যেরকম হয় সেরকমই হচ্ছে। দেখো মাঝখানে মাঝখানে ফুটো ফুটো হয়ে গেছে। তো এই দেখো ভালোই হচ্ছে। আর এইগুলো কিসের জন্য তৈরি করছি সেটাও দেখতে পাবে আগে আগে। আর এই দেখো একটা উনানে পড়েই গেছে, এতটা ফাঁকা না, বাট মানে এখান দিয়ে ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে, একটাই পড়েছে। আর এই যে এইভাবে হচ্ছে, দেখো ফুটো ফুটো আসছে মাঝখান থেকে। আর ঢাকনাটাও না মানে ঠিক মতন আনেনি, দেখে ঢাকনাটা ঠিক মতন লাগে না, না ধরে রাখলে ঠিক মতন ঢাকনাটা লাগে না। আর উনানটা এত বড় হয়ে গেছে, জায়গাটা এত ছোট, ইট এভাবে দিয়েছি, এইদিকে খোলা, আর নড়বড় করছে, কখন ঢস করে পড়ে না যায়। আর এটা 100 টাকার উপরে দাম, মানে 100 টাকার উপরে নিয়েছে এটা। তো আর এটা এইভাবে মানে এইভাবে ধরলেই উঠে যাচ্ছে। আর এতটা গরম নয় যেন ধরতেও পারছি না, ওই দিক দিয়ে গিয়ে উঠাচ্ছি। এই যে মানে এইভাবে একটু চাপ দিলেই উঠে যাচ্ছে, কিন্তু এত গরম আমি করতে পারছি না। দেখতে পাচ্ছি আগুন কীভাবে উঠছে, কীভাবে উঠাবো, মানে দেখো ধরতেই পারছি না। তো এই সাইড দিয়ে এসে তারপরে দেখো উঠাচ্ছি, মানে ওই সাইডটা দিয়ে একদম ধরাই যাচ্ছে না, আগুনের তাপ এত, মানে চারিদিক দিয়ে এত আগুন, তাই জন্য ভিডিও ঠিক মতন বানাচ্ছি না, কারণ এই মানে হেভি রিস্ক আমার। তো কালকের ভিডিওটা এন্ড করতে পারিনি। আর এই যে 12টা বেজে গেল, আর এইদিকে আমার চান হয়নি এখনও, সমস্ত কাজ হয়ে গেছে, কাজ করে দিয়ে গেছে, মানে যেটুকু করা সেটুকু করে দিয়েছে, বাকি কাজটা তো আমার, যেটা আমিই করছি। আর এইদিকে এইটা বিছালাম এই জন্য, চাদরের উপরে নডি থাকে, একটু ওরও সুবিধা আমাদেরও সুবিধা। তো আমার জল গরম হচ্ছে চান করার জন্য, তাই ভাবলাম এই নারকেলটাকে আমি করে রাখি, কিন্তু এই নারকেলটার ভিতরে মনে হয় ফাঁপা হয়েছে। দেখো এই যে এইটা বেরোলো। তো এবার এই নারকেলটা না ছুলে কুড়িয়ে রেখে দেবো যতক্ষণ আমার জলটা গরম হোক। এদিকে আমি কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি, কিছু বাসন বের করেছি, কারণ আমার অতিথি আসার তৈরি হচ্ছে। তো অতিথিরা কারা তারা দেখবে। এই হাঁড়িটা আমার মানে মায়ের দেওয়া হাঁড়ি। তো এই হাঁড়িটা আমি, এটাও আমার মায়ের দেওয়া হাঁড়ি, আর এটা আমি এখান থেকে নিয়েছিলাম। তো আমার এই হাঁড়ি খুব পছন্দ লাগে ভাত করতে, কিন্তু আমি ভাত করি না। তো কালকের জন্য বের করে রাখলাম, কিছু যদি দরকার পড়ে। কিছু বাসন আরও বের করেছি, তো এটা আগে ছুলে নিই। তো দেখো নারকেল দুটো, মানে নারকেলটার ভিতরে হয়নি, হওয়া শুরু হয়েছিল। তো চলো, এই নারকেলটা কিন্তু খুব ভালো আর মোটা সোটা আছে, আমার লাগভাগ হয়ে যাবে, যদি হয়ে যায় তো ঠিক, আর না হলে আরেকটা আনাবো, কোনো ব্যাপার না, আরেকটা আনিয়ে না বানাবো। তো চলো এটা কুড়িয়ে টুড়িয়ে রেডি করে রাখি। তো এই দেখো নারকেল পুরো কুড়িয়ে নিয়েছি, আর একদম
কোনো কিছু বাকি দিইনি, যতটা ছিল ততটাই বের করে ফেলেছি। এই দেখো সব। আর এগুলো এইটা নিয়ে যাব উপরে, আর এইটাও নিয়ে যাব। এইটা দিয়ে অন্য কিছু বানাবো, সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই যে এইখানে অর্ধেকটা নারকেল আর গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে এটা আমি করিয়েছি, পুরটা বানাবো। তো কি কি বানাবো কি না করব এইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। আর এই দিকে আমি গুড়, মানে আখের গুড় আর নারকেলের জলটার সঙ্গে মিলিয়ে রেখেছি, এইটা যতক্ষণ ভিজে থাকবে। তো কিসের এত তৈরি করছি, কার জন্য করছি, সেটা আস্তে আস্তে দেখতে থাকবে। তো এই যে হচ্ছে, আর পুরটা ঠিক মতনই হয়ে গেছে, যতটা পারছি ততটা করে রাখি। আর আমার শাশুড়ি মা থাকলে তো করতো, এখন শাশুড়ি মা নেই, তাই জন্য যে যতটা সম্ভব, পুরোটা তো আর শাশুড়ি মার মতন করে খাওয়াতে পারবো না, যতটা সম্ভব ততটাই করব। আর এইটার ভিতরে না একটু এলাচ দানা দিয়ে দিলেও পেশা ভালো হয়, কিন্তু আমি দেবো না, আমার ছেলের আবার মানে পছন্দ করে না, তাই জন্য আর দেবো না। আর এইটা মানে দেখো মানে চিপচিপা হয়ে আসবে, আর এই যে পাকটা যদি হয়ে আসে তো তাহলে হয়ে যাবে, আর এটা কিন্তু এখনো হয়নি। তো চলো এটা হতে থাক। আর আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে খালি মাশরুম, আলু, মটরের তরকারি রান্না করেছি। আর রান্না করেছিলাম কালকে খিচুড়ি, তো সেই খিচুড়িটা রয়েছে, সেটা আমি খাবো দুপুরবেলা। তো চলো এইখানেই এই ভিডিওটাকে এন্ড করে দিই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ পরেই আসছি ফিরে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আমি ছোট ভিডিও এই জন্য বানাই কি যাতে তোমরা সবাই দেখতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।